সবাইকে জয়গুরু। অনেকদিন পর আজ চ্যানেলে ভিডিও দিচ্ছি। নানা ঝামেলায় প্রায় ভিডিও দেওয়া প্রায় 8-9 মাস থেকে বাদই পড়ে গেছিল। আর একটা কথাও ভাবছিলাম যে এই যে ভিডিওগুলো করছিলাম আর কি, তো তাতে কি মানুষের কতটুকু বা উপকার হচ্ছে, এসব ভাবনা থেকে একটু নিরাশ হয়ে গেছিলাম। কিন্তু দেখছিলাম যে চ্যানেলে সাবস্ক্রাইব হয়েই যাচ্ছে প্রতিদিনই কিছু না কিছু। তাই ভাবলাম নিশ্চয়ই মানুষের কোনো না কোনো উপকারে লাগছে। তো ঠাকুরের কথাগুলি যদি কারো উপকারে লাগে তো ভাবলাম যে একটু অসুবিধা হলেও করার চেষ্টা করি। তাই আবার নতুন করে আজকে শুরু করলাম। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো, অল্প দু একটা কথা, যে এই যে ভোরে না উঠলে কি হয়, উঠলে তো অনেক উপকার, তো না উঠলে কি হয় সে ব্যাপারে আলোচনা প্রসঙ্গের পড়তে পড়তে একটা যে 20 খণ্ডের একটা জায়গায় পড়ছিলাম, যে জিজ্ঞেস করা হলো ঠাকুরকে ভোরে না উঠলে কী হয়, সে ব্যাপারে ঠাকুর যা বলে সেটুকুই বলছি, খুব একটা ব্যাখ্যায় যাব না। তো আলোচনা প্রসঙ্গের 20 খণ্ডের 58 পাতায় শ্রদ্ধ কৃষ্ণদা একজনের সম্বন্ধে বললেন যে ও একটু দেরিতে ওঠে। শ্রী ঠাকুর বললেন তাহলে হয় না, ভোরে ওঠা লাগে। কৃষ্ণদা বললেন একজনের যদি সব গুণ থাকে অথচ ভোরে না ওঠে, ঠাকুর বললেন বেলায় উঠলে অর্থাৎ দেরি করে উঠলে সেল অর্থাৎ আমাদের কোষগুলি স্লথ হয়ে পড়ে। বড় খোকার অভ্যাস খুব ভালো, ভোরে উঠে রীতিমতো সন্ধানিক করে। তিনি বললেন যে আমাদের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, সেগুলো স্লথ অর্থাৎ ঢিলেঢালা হয়ে যায়, তখন আমাদের কাজের এনার্জি কমে যায়, আরও অনেক অনেক ক্ষতি হয়। আলটিমেটলি কোষগুলো স্লথ হয়ে যায়, ঠাকুর বললেন। তো যাই হোক, বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না, অনেকদিন পরে করলাম ভিডিও, তো তাই বেশি আর কিছু বলছি না। পরবর্তীতে আবার ভিডিও করার চেষ্টা করব। সবাই ভালো থাকবে। আবার জয়গুরু।